একা পারিনি, মোটা দাদাইকে নিয়ে এসেছি আমি। নাও আধার কার্ড রেখে দাও। মোটা দাদাইকে নিয়ে এসি। দাদা ভাই বলো। বলা হয়ে গেছে, প্রচুর বলা হয়ে গেছে। বলছে যে ওই যে জিনিসটা যেটা নীল জলের তলায় যেটা ঢুকে, স্কুবা 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 না, স্কুবা বলে নাকি, স্কুবাটাই নীল জলের ভেতরে ঢুকে বুড়বুড়ি ওঠে, মাছ দেখা যায়, কোরাল দেখা যায়, এটা বলছি মাকে করতে। হ্যাঁ করবে তো, তাও তো ওর সাঁতার জানে না, তুমি সাঁতার জানো? হ্যাঁ আমি তো সাঁতার জানি না। তুমি সুইমিং পুলে এখানে ওখানে ইয়ে করো, আর কি সঙ্গে তো লোক থাকবে, সঙ্গে ইয়ে লাইফ সেভার থাকে। তোমরা তুমি দেখে যাও কত কিছু। আমার তো ছুটি থাকলে আমি চলে যেতাম মা, নেহাত ভোট ফোটের মধ্যে পড়ে গেছে তাই। অত কিছুর মধ্যে ঘেটা কাটা দিলে মাথা আরো ইয়ে হয়ে ও শোন মা, এরকম নাটক করে ঠিক আছে, তারপরে ঠিক টুক করে নেমে পড়বে, তখন দেখবি নাচবে। মনে নেই দার্জিলিং যাওয়ার সময় ওই নাটকের জন্য কালকে আমার 1000 টাকা বেড়ে গেছে টিকিটের। কালকে যদি আমরা কাটতাম, আবার ফ্লাইট নাটক শুরু করেছে, ঠিক আছে। তারপর যদি আমরা কাটতাম তাহলে আমাদের 1000 টাকা কম হতো। তোমার কথা শুনে কালকে এমন করছে, মনে হচ্ছে আমার বুকে ব্যথা, এমন করছে কালকে। পিসি দেখছে, ঘুরতে যাচ্ছে মা আন্দামান, সে যেতে চাইছে না, পিসি তো গ্রামে চলে যাচ্ছে, যেতে চাইছে না তো। পিসি তো গ্রামে, তুমি এসে একটু বোঝাও তো মাকে। পিসি গ্রামে চলে যাচ্ছে, খুব গ্রামে চলে যাচ্ছে, ভোট দিতে সব চলে যায়। বাবা আর পুলু, বাবা ভাতে ভাত ফুটিয়ে খাবে, রান্না করে খাবে, অথবা বড় ছেলে রয়েছে তো বড় ছেলের বাড়ি চলে যাবে দুইজনে। হ্যাঁ দুইজনে চলে যাবে। হ্যাঁ ও পিসি বলো, মাকে বোঝাও একটু। কিন্তু এই নীল জল ফল গুলো তো চড়তে হবে। সেটা এখন বৃষ্টি বাদলা কি আসে, বর্ষাকাল এখন গিয়ে ধরায় না বাজাক, তারপরে দেখা যাবে। তাহলে তুমি যাবে বলছো তো? এখন তো শরীর জুজ হলে তবে। তো কালকে তো ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি তোমাকে। এই নামটা লিখে দিস সুন্দর দাদা ভাই, হার্টের ডাক্তার। সকাল 7টা ফোন করতে, ফোন করতে হবে। ও আচ্ছা, তাহলে তুই তো ফোন নাম্বার আছে তো। মা কেন তুই ফোন করবি? মা কোড বলতে পারবে না? না না, করলো। নাম কি বলো তো? কি নাম? সুভয়। প্রেসক্রিপশনে লেখা আছে তো। তো কালকে ডাক্তার দেখাচ্ছ? না আসে, হ্যাঁ ডাক্তার যদি বলে ঠিকই যাবে, যাওয়ার আগে নাটক ঠিকই যাবে, যাওয়ার আগে যত সব কিছু। আসলে একটা কি বলতো, সংসার কি আছে, আর সংসারে তো এই লোকটা ফ্লু থাকবে। হ্যাঁ কতদিনের ছুটি দিয়েছে? 31 তারিখে যাচ্ছি আমরা, 5 তারিখে ফিরছি। 31 যদি যাবা 5-6 দিন, ঠিক আছে। কি সুকান্তদের সাথে টিকিট হয়নি, রাত্রের নাটকটা করলো এই জন্য শুক্রবার ওদের সাথে টিকিট হয়নি, আমরা পরের দিন আলাদা যাচ্ছি। মানে সুকান্তদের সাথে টিকিট কাটলে ডাবল হয়ে গেছে, মানে যেটা 15,000 টাকা টিকিট সেটা হয়ে গেছে 30,000 টাকা। মাঝখান থেকে আমাদের একদিনটা লস হলো তোমার এই নাটকের জন্য। রাত্রেবেলায় পরের দিন টিকিট কাটবে, কাটবে কি করে? 29 তারিখে তো কথা হলো, ওদেরও লস হয়েছে একদিন, ওরা 30 তারিখ কেটেছে। এবারে 30 তারিখে যদি আমিও বলে দিতাম তাহলে হয়ে যেত। হ্যাঁ আলাদা আলাদা কি করে যাবে, চিনি না জানি না মানে এ কি কথা? এটাকেই আবার একটা টেনশন মা বলছে। তোমার চেনা জানার কি আছে? তুমি এমন একটা ভাব করছো যেন 1947 সালে তুমি যাচ্ছ কোথাও একটা। কি অদ্ভুত ব্যাপার মা বলো তো। এখন সব ফোনে সব, এখন এখানে পিসি দাঁড়িয়ে, এখানে প্লু দাঁড়িয়ে, এখানে দাদাই এসছে, ওদিক থেকে বাবা কালকে থেকে বুঝিয়ে যাচ্ছে। মাকের ভিডিও দেখান, মানে দেখিয়েছি কালকে রাত্রেবেলা ঘুম থেকে উঠিয়ে সব বলছি যে তুই কিন্তু বাবার প্লুকে কিন্তু নিয়ে যাস বাড়িতে। কি মিটিং? কিসের মিটিং? ওটা 23 তারিখে মিটিং, আমরা যাবো 31 তারিখে। বাবা রান্না করবে খাবে? বাবা রান্না? ভাত করবে খাবে। আমি তো কোনোদিনও দেখিনি মা বাবাকে খেত না। হ্যাঁ কবে? 2 ছেলের একই কথা, কবে? দেখেছি 40 জনের রান্না করছি মাংস। 40 জন? সুব্রত ওখানে ফুর্তি হতো তখন, তুমি অনেক কিছু করো বাবা। আগে তো রান্না করে খেতে হতো, না হলে কি না রাঁধলে খেতে দিত? অনেক আগে, বিয়ের আগে রান্না। বিয়ের আগে তুমি কি করে জানলে? ওই গল্প করতে, বাবার নাম ঢপের গল্প। পিসুমণি বলতো না, সব রান্না করতে হতো সবাইকে, কাকুমণি পিসুমণি বাবা, একদিন 11 জনের পালা।
বুঝলাম, তাহলে খাবে বাবা আর প্লু। হ্যাঁ, রান্না করবে আলু সিদ্ধ ভাত। কিন্তু নীল জলের তলায় যেতেই হবে। না না, জোড়া দর্শক, মা কিন্তু সমস্ত কমেন্ট পড়ে, আপনারা একটুখানি মাকে বোঝান যে নীল জলের তলায় গেলে কিরকম একটা লাইফ টাইম অনুভূতি, জীবনে পাবে না এই অনুভূতি। মাছেদের কোরাল থেকে শুরু করে ফাইন্ডিং আরে হাঙর পিরামিড নেই, কুটি কুটি মাছ কালারফুল হাঙর পিরামিড আবার কি? পিরানা পিরামিড অ্যাকোরিয়াম বানানো না, একদম যে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে। কি বাবা কি বলেছে, অ্যাকোরিয়ামের মধ্যে মাকে ফেলে দেয়? অ্যাকোরিয়ামের মতো বানানো, সেইখানে নাবে নাকি। না, হ্যাঁ, তাই বলে তো বোঝাতে হবে। ডগ কেন মারবে? সমুদ্রের মাঝে নিয়ে গিয়ে ফেলে দেবে। বাবা মাফ কর। কি ছাড় না, মা এরকম নাটক করে। ছাড়, যতক্ষণ মার সাথে এই নিয়ে কথা বলবি মার সমানে নাটক করে যাবে, নিয়ে ফেলে দিবি। সুকান্ত চিনে গেছে মাকে, সুকান্ত জলে ফেলে বলছে দে। দেখবি ঠিক যাবে, মাঝখান থেকে তোদের টাকাটা বেড়ে যাবে ফ্লাইটে। কালকে থেকে শুনে যাচ্ছে এইসব নাটক আসা করে যাওয়ার যাচ্ছে। টিকিট কেটে নি সব টাকা নিয়েছি।